খারাপ খবরের পর সন্দীপ ঘোষের প্রতিক্রিয়া, সিবিআই জিজ্ঞাসাবাদে উঠে এল নতুন তথ্য। আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ষষ্ঠবারের মতো সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এই পর্যন্ত মোট ৫০ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্যের উপর চাপ প্রয়োগ করে এবং বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্তের গতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। সিবিআই সূত্রে জানা গেছে, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে মিসিং লিঙ্ক পাওয়া গেছে। যদিও সন্দীপ ঘোষ দাবি করেছেন যে তিনি কোনো ধরনের অন্যায় করেননি। তিনি জানান, এই ঘটনার প্রকাশ্যে আসার আগে থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে এবং তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সন্দীপ ঘোষের বক্তব্য অনুযায়ী পুরনো বিষয়গুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি জিজ্ঞাসাবাদে দাবি করেছেন যে তিনি কোনো অনিয়মে জড়িত নন। তবে সিবিআই তদন্তের মধ্যে তাঁর বয়ানের অসঙ্গতি এবং তদন্তের মিসিং লিঙ্কগুলি মামলার নয়া মোড় দিতে পারে।